ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমি। হ্যাঁ, এটা ঠিক যে রাসেলমেনিয়ার একটা মেগা অ্যাট্রাকশন ছিল, মানে যেরকমভাবে আমরা দেখেছিলাম মানে তাণ্ডব। কিন্তু ব্রক লেসনার ওবা ফেমির ম্যাচটা হওয়ার পরে ব্রক লেসনার যা দৃশ্য দেখালেন মানে আমাদের তো পুরো মাথা উড়ে গেছিলো, মানে আর কি বলবো। মানে তারপরে সেই ব্রক লেসনার থ্যাংক ইউ ব্রক লেসনার টি শার্ট বের করা, সত্যি ভেবেছিলাম ব্রক লেসনার দি এন্ড হয়ে গেল। কিন্তু ব্রক লেসনার এই যে রিটার্নটা হওয়ার, ব্রক লেসনার বলছেন যে এইভাবে শেষ হতে পারে না, তো তুই আমাকে যে হারিয়েছিস এটা লিড করছে যে এবার তুই আমাকে দেখতে পাবি যে আমি কি করতে পারি। তো এখান দিয়ে ব্রক লেসনার ওবা ফেমি রাসেলমেনিয়ার রিম্যাচ হতে চলেছে। আর সত্যি এটা ক্ল্যাশ ইন ইটালির যদি মেন ইভেন্টে জায়গা পেত তাহলে সত্যি খুবই বিগার হতো। কিন্তু এটা ঠিক যে এই স্টোরি লাইনটা কিন্তু সত্যি নেক্সট লেভেলে চলে গেছে। আর হ্যাঁ, তোমরা বলবে এরপরে তো হয়তো আরও একটা ম্যাচ হতেও পারে, কিন্তু সত্যি আমি ভাবছি মানে ব্রক লেসনার ওবা ফেমির এই যে ড্রামাটা এমন দিকে যাচ্ছে, মানে ফ্যান্সটাও এখন ভাবছে ব্রকের আদৌ রিটায়ারমেন্ট এবছর হবে তো, মানে সামার স্ল্যামে হবে তো। মানে ব্রক একদিকে যাচ্ছে, ডাব্লিউ অলরেডি টি শার্ট বের করে ফেললো, লাস্টে ডাব্লিউ কনফিউজ যে ভাই ব্রক করছে তো করছেটা কি। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই সানডে হতে চলেছে ডাব্লিউপিএলই ক্ল্যাশ ইন ইটালি। হ্যাঁ, ঠিক রাত 11:30 থেকে শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, তার সাথে সাথে আইপিএল এর ফাইনালও হবে। হ্যাঁ, আমরা আইপিএল এর ফাইনাল দেখে তারপরে তো সেলিব্রেট করবোই। আর হ্যাঁ, আমাদের ওয়াচ পার্টি হবে 11:30 থেকে। তোমরা চলে আসবে, আমরা লাইভ ডিসকাশন করবো, অবভিয়াসলি রিয়াক্ট করবো, তোমরাও দেখবে সামনে আর এখানে রিয়াকশন দেবে, আমিও রিয়াকশন দেবো। ভাই হাল্লা বল লেভেলের হবে। এখন ট্রিপল এইচ কি ডেলিভার করে সেটাই দেখার। আগের এপিসোডে আমরা 3টে ম্যাচকে নিয়ে অ্যানালিসিস করেছিলাম। হ্যাঁ, আমরা চুল চেরা বিশ্লেষণ করছি, সেখানে আমরা বলছিলাম কোডি আর গুন্থারের ড্রামাটা কোন দিকে লিড করতে পারে। আর এখানে কিন্তু অনেক কিছু ম্যাটার করছে, স্পেশালি যদি ব্রক লেসনার গুন্থারের সেট আপ হতে হয় তাহলে গুন্থারেরও কিন্তু একটা মেজর রোল রয়েছে এখানে, কি ড্রামা হতে পারে। এবার গাইস, যদি আমরা এই এপিসোডে আসি, ডেফিনেটলি আমরা এখানে ডিসকাশন করব সব থেকে বড় রিম্যাচকে নিয়ে, ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমি। আর সত্যি বলতে গেলে এখানে এটা মানতেই হবে যে ভাই ব্রক লেসনার কিন্তু নেক্সট লেভেলে ইনপুট দিয়েছে। আর আমি বলবো এই রকম ইনপুট কিন্তু ব্রক লেসনার কোডির এগেনস্টেও দিয়েছিল। তোমাদের মনে আছে সেই ব্রক আর কোডির ম্যাচটা সেই ব্যাকল্যাশে হয়েছিল, সেখানে সেই কোডি রোডস এমনভাবে পিন করে চলে গেছিলো, তারপরে ব্রক খেপে গেছিলো। তারপরে সে আমরা সৌদিতে একটা ম্যাচ হয়েছিল নাইট অফ চ্যাম্পিয়ন্সে, সেখানে ব্রক লেসনার কোডিকে পুরো পাস আউট করে দিয়েছিল কিমুরা লকে। আর ওখানে অবভিয়াসলি ব্রক লেসনার জিতেও ছিলেন। তারপরে ব্রক আর কোডির যে সেট আপটা হয়েছিল সামার স্ল্যামে, সেখানে কোডি হারায় আর তারপরে ব্রক লেসনার তাকে অ্যাপ্রিসিয়েট করে দিয়ে চলে যায়। আর কি বলবো, মানে অনেকটা ঠিক ওই রাসেলমেনিয়ার মতনই সিন হয়েছিল। তারপরে ব্রকের রিটার্ন হলো। আগের বছর আমরা দেখলাম জন সিনাকে ধুয়ে দিলেন। তারপরে ওয়ার গেমসে উনি ছিলেন। তারপরে যেরকমভাবে হলো ভাই রাসেলমেনিয়ার সেট আপটা হলো। আর সত্যি আমাদের মনে হয়েছিল যে ভাই ব্রক লেসনার সত্যি হয়তো আনডিফিটেড হয়ে হয়তো এইভাবে পুরো যাবে না, সেখান দিয়ে ব্রক লেসনার পুরো রিটায়ারমেন্ট ম্যাচটা সামার স্ল্যাম মিনিয়াপলিসে হবে, সেখানে ব্রক লেসনার হারবেন। কিন্তু ব্রক লেসনার এই যে শকিং হারটা যেটা হলো রাসেলমেনিয়া, সেটা একদিকে, তারপর ব্রক লেসনার যে দৃশ্যটা দেখালেন সেটা অন্যদিকে। সত্যি বলতে গেলে আমাদেরকে ইমোশনাল করে দিয়েছিল। ব্রক লেসনার এখন যেভাবে দেখাচ্ছেন, মানে সত্যি বলতে এই স্টোরি লাইনটা কিন্তু খুব ডিপলি গেছে, এটা কিন্তু মানতে হবে। ব্রক লেসনার বলছেন যে হ্যাঁ, আমি হেরে যাওয়ার পরে আমার মনে হয়েছে আমার আর কিছু করার নেই, এখানেই সব শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে আমার মনে হয়েছে এইভাবে শেষ হতে পারে না, তো আমি আবার ফাইট করবো, আর আমি ওকে দেখাবো ব্রক লেসনার কী জিনিস। তো সেখান দিয়ে ব্রক লেসনার ওবা ফেমির এই যে সেট আপটা হলো ভাই, ব্রক লেসনার যে ইনপুটটা দিয়েছেন, ওই যে ভিডিও প্যাকেজটা, ওটা কিন্তু খুবই ম্যাটার করে। আর ব্রক লেসনার থেকে এইটা শোনাটা কিন্তু খুবই ফ্যাক্টর। ভাই এটা তো পল হেমেনে বলতে পারতো যে ভাই ব্রক লেসনার ছেড়ে দেবে না, ব্রক লেসনার দেখাবে ভাই ব্রক লেসনার কী করতে পারে, কিন্তু ব্রক লেসনার এটা নিজে বলছেন, এটা কিন্তু একটা নেক্সট লেভেলের। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভাই ওবা ফেমিকে একটা ভালো ফিউড দেওয়া হয়েছে ব্রক লেসনার সাথে যখন হচ্ছে। এটা ওই রকম ফিউড নয় যে ভাই ব্রক লেসনার পিটিয়ে চলে গেল, ওরকম কিন্তু ব্যাপার নয়। এখানে ব্রক লেসনারকে প্রপার দেখানো হচ্ছে ভাই ব্রক লেসনার নিজেরও কিন্তু নেক্সট লেভেলে ইনপুটটা দিয়েছেন। এবার কথা হচ্ছে যদি আমরা এই স্টোরি লাইনটাকে এইভাবে ভাবি, মানে আমরা যেহেতু এর আগে দেখেছিলাম ভাই কোডি আর ব্রক লেসনার কিরকম ড্রামা হয়েছিল, সামার স্ল্যামে গিয়ে ব্রক লেসনার হেরেছিলেন, তাহলে কি আমরা এটা ভাবো যে ব্রক লেসনার ওবা ফেমির এই যে ম্যাচটা হলো অবভিয়াসলি রাসেলমেনিয়া, সেখানে ব্রক লেসনার হারলেন, ব্রক লেসনার দেখালেন যে আমি দি এন্ড হয়ে গেছি, তারপরে উনি ফাইট করতে আসলেন। আর এই মুহূর্তে ব্রক লেসনার ওবা ফেমির এই ম্যাচটার আমার মনে হয় না নাটক করার দরকার আছে। আমি আর্লি প্রেডিকশন, মানে অবভিয়াসলি আমার প্রেডিকশন
সবারই প্রেডিকশন এক যে ভাই এখানে ব্রক লেসনার ওবাফেমিকে হারাবে। হ্যাঁ, তোমরা বলবে এই ম্যাচটা কিরকম হবে, সেটাও একটা ফ্যাক্টর, এটা ঠিক কথা, কিন্তু ব্রক লেসনার ওবাফেমিকে হারাবে এটা ক্লিয়ার প্রেডিকশন। এখানে কোনো মানে দাঁড়ায় না যে ভাই ওবাফেমি জিততে পারে বলে, কারণ যদি জিতে যায় তাহলে ভাই ব্রক লেসনার সত্যি রিটায়ারমেন্ট তো ছাড়ো, ওনার মাটি খুঁড়ে ঢুকে যাওয়া উচিত, মানে কবরে ঢুকে যাওয়া উচিত, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ব্রক লেসনার এখানে জিতবেন, অবভিয়াস ব্যাপার। কথা হচ্ছে ব্রক লেসনার ওবাফেমির এরপরের যে ম্যাচটা হবে সেটা যদি নাইট অফ চ্যাম্পিয়ন্সে হয়, অবভিয়াসলি সৌদির পিএলই, তো সেখানে কি ব্রক লেসনার হারবেন সেটা একটা ফ্যাক্টর, অবভিয়াসলি, কারণ ওবাফেমি লাস্টের ম্যাচটা জিতবেন, তো সেখান দিয়ে ওবাফেমি স্ট্যান্ড অল করবেন, কারণ ইটস অল অ্যাবাউট ওবাফেমিকে শাইন দিতে হবে, অবভিয়াসলি তাকে গ্রো করতে হবে। লাইক কোডি যেটা পেয়েছিল ব্রক, তাহলে ওবাফেমিকেও সেটা দেবে, আর ব্রক লেসনার লাস্টে ওবাফেমিকে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ তুই আমাকে হারিয়েছিস, আমি মেনে নিচ্ছি, যেমন কোডিকে উনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। এখন সেটা কি হচ্ছে সেটা দেখা। কোডি হয়তো এক্সেপশনাল হতে পারে ভাই, যাকে ব্রক লেসনার ওইভাবে সুযোগ দিল, হাতটা তুললো, এটা অন্য কেউ কি পাবে সেটা একটা কোয়েশ্চেন যদিও, কিন্তু এখানে যদি আমরা ভাবি যে এই স্টোরি লাইনটা সত্যি ওইভাবে যাচ্ছে, তাহলে কি সত্যি ব্রক আর ওবাফেমির ম্যাচটা আরও কি বেশি যাবে সেটা একটা কোয়েশ্চেন। এখানে অনেকগুলো সিনারিও রয়েছে। নর্মালি তোমরা বলবে ব্রক আর ওবাফেমির ম্যাচটা কীরকম এক্সিকিউট হবে, কারণ এই ম্যাচটা অবভিয়াসলি সেমি মেন ইভেন্ট করবে, তোমরা বুঝতেই পারছো মেন ইভেন্টের আগে হবে, তো সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু সময় দেওয়ার মতো কিন্তু সময় থাকবে। তো ব্রক লেসনার ওবাফেমির ম্যাচটা কি এইভাবে শুরু হবে যে ভাই ব্রক লেসনার ওবাফেমিকে প্রথমেই F5 মারলেন, তারপরে F5 মারলেন, তারপরে F5 মারলেন, তারপরে F5 মারলেন, কিন্তু ওবাফেমি কিক আউটের পর কিক আউটের পর কিক আউটের পর কিক আউট করে যাচ্ছে, লাস্টে ব্রক লেসনার খেপে গিয়ে কিমুরা লক মারলেন, এবার ওবাফেমি তারপরে আর কিছু করতে পারলো না, পাস আউট করে গেল, তো ওবাফেমি পিনও খেলো না, ব্রক লেসনার জিতে গেল, লাইক কোডির সাথে যেটা হয়েছিল ওইভাবেও কিন্তু হতে পারে যে সত্যি হয়তো ব্রক লেসনার ওবাফেমিকে জাস্ট পাস আউট করিয়ে জিতলেন। এটা কি একটা ফ্যাক্টর, নাকি ব্রক লেসনারকে সত্যি ফাইটার হিসাবে দেখাবে আর সেক্ষেত্রে ব্রক লেসনার ওবাফেমিকে পিন করবে? দেখো আমার কেন জানি মনে হচ্ছে ওবাফেমি হয়তো পিনটা খাবে না, হলে কিন্তু এটা একটা বড় এক্স ফ্যাক্টর হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওবাফেমি এখানে পিন খাবে না। এখানে সিনটা এরকম হবে যে ভাই ব্রক লেসনার হয়তো সত্যি ওবাফেমিকে পাস আউট করাবে আর তার চক্করে ওবাফেমি হেরে যাবেন, তারপরে ওবাফেমি আবার ফাইট করতে আসবেন, অবভিয়াসলি আমরা রতে দেখতে পাবো, সেখান দিয়ে হয়তো ওবাফেমি বলবে যে এবার আমি তোকে হারিয়ে ছাড়বো, কারণ উনি অলরেডি বলেছিলেন যে রাসেলমেনিয়া আমি তোকে হারানোর জন্য ফাইট করেছিলেন, এবার আমি ওকে মারার জন্য ফাইট করব। তো সত্যি দেখাচ্ছে এই অ্যাটিটিউডটা কোন লেভেলে যায়, কারণ ওবাফেমি এরপরে ফিউরিয়াস হওয়া মানে ওটা তো আর কোডি নয় যে কোডির মতো ফিউরিয়াস হওয়াটা অন্য লেভেলের। ভাই ওবাফেমি ফিউরিয়াস হলে কী হবে সেটা আরও ভয়ানক, তো সেই লেভেলটাই কিন্তু টাচ করতে হবে, তো সেটা দেখার কি হচ্ছে। এবার তোমরা বলবে যে আমরা ডিসকাশন তো করছি ওবাফেমি আর ব্রক লেসনারকে নিয়ে, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে ব্রক আর ওবাফেমির স্টোরি লাইনটাই কি ব্রকের দি এন্ড নাকি ব্রকের তারপরেও কিছু পড়ে থাকবে। এখান দিয়ে অনেকের মাথায় এটা আসতে পারে যে ভাই ব্রক আর ওবাফেমির এরপরের ম্যাচটা কি সত্যি সামার স্ল্যামে চলে যাবে, কিন্তু মাঝখানে তো তাহলে একটা লম্বা গ্যাপ থেকে গেল, তাহলে ওই গ্যাপটা কিভাবে কমপ্লিট হবে, মানে ওবাফেমি তারপরে ব্রককে কিভাবে ফেস করছে, কারণ এটা হতেই পারে যে ব্রক হয়তো ওবাফেমিকে হারানোর পরে ব্রক চলে গেল কিন্তু ওবাফেমি ছাড়বে না, সেখান দিয়ে ওবাফেমি এবার ব্রককে চেস করছে, এবার এই চেস করার ব্যাপারটা কীরকমভাবে হচ্ছে সেটাও একটা দেখার। সেখান দিয়ে হতে পারে হয়তো পল হেমেন হয়তো ওবাফেমিকে বললো যে ব্রক হয়তো তোকে দেখে নেবে তার নিজের হোম টাউনে, সেখান দিয়ে ব্রক একদম মিনিয়াপলিসে আসবে, তার জন্য ওবাফেমি ওয়েট করবে, সেখান দিয়ে ব্রক আর ওবাফেমির ওই লাস্ট ম্যাচটা হলো, সেখানে ওবাফেমি ব্রককে হারালো, আর এটাই হবে ব্রক লেসনার রিটায়ারমেন্ট। ব্রক লেসনার বলবে ভাই গুন্থার তো অলরেডি অনেক কিছু পেয়েছে, ওকে কেন দেবো, আমি ওবাফেমিকে দেবো, আর সেখান দিয়ে ওবাফেমির কাছেই ব্রকের প্রপার রিটায়ারমেন্টটা হবে, আর এটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। দেখো এটাও কিন্তু একটা সিন হতে পারে, তাই আমার মনে হচ্ছে এই ড্রামাটা কিন্তু একটা ইটসেলফ স্টোরি লাইন, এমন নয় যে ভাই ব্রক আর ওবাফেমি ডার্ন হয়ে গিয়ে তারপরে ব্রক আবার কিছু না কিছু করছে তারপরে গিয়ে ব্রকের রিটায়ারমেন্ট হচ্ছে, সেটা অনেক দূরের ব্যাপার। এবার তোমরা বলতে পারো যে এখানে আরও একটা টুইস্ট আসতে পারে, আর সেটা হচ্ছে ব্রক লেসনার ওবাফেমিকে হারানোর পরে ব্রক লেসনার হয়তো টাইটেলের জন্য চলে গেল, সেটাও কিন্তু একটা বড় এক্স ফ্যাক্টর। এবার তোমরা বলবে ব্রক আর রোমান রেন্স, না আমি কথা বলছি ব্রক আর কোডি রোডসের ম্যাচ, আর সেটা হতেই পারে যে সামার স্ল্যাম মিনিয়াপলিসের মেন ইভেন্টে হলো, আর অবভিয়াসলি ব্রক লেসনার কোডির এগেনস্টে যাবে, অবভিয়াসলি সেই সামার স্ল্যামে হেরে যাওয়া, তো ওই বদলাটা ব্রক লেসনার নেবেন, কোডিকে হারিয়ে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করবে না, সেটা লিড করবে ওবাফেমি, পরের বছর রয়্যাল রাম্বল জিতবে না, সেখান দিয়ে ওবাফেমি আর ব্রক লেসনার ম্যাচটা অবভিয়াসলি সেট করা হবে সব থেকে বড় স্টেজের জন্য, মানে অবভিয়াসলি এই বছর তো হলোই, নেক্সট ইয়ার রাসেলমেনিয়া 43 সৌদির নাইট ওয়ানের মেন ইভেন্টটা। তোমরা বুঝতেই পারছো এবছর ব্রক লেসনার ওবাফেমি যে অ্যাটেনশনটা বিল্ড করেছে, সৌদিও হয়তো বলবে যে হ্যাঁ আমরা এই ম্যাচটাকে অ্যাকসেপ্ট করছি, আর সেখান দিয়ে
ভাবো আনডিসপিউটেড টাইটেলের ম্যাচ ব্রক লেসনার ভার্সেস ওবাফেমিয়া, সেখানে ওবাফেমি ব্রককে হারিয়ে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করবে, এটা কিন্তু ওবাফেমির ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট টাইটেল ক্যাপচার করার জন্য। কারণ তোমরা ভাবো ওবাফেমি আর কোডির ম্যাচ যদি হয় মানে আনডিসপিউটেড টাইটেলে, ডাব্লিউ আবার মাথা চলকাবে, মানে ডাব্লিউ ভাববে যে ভাই না কোডিকে আমরা পিন খাওয়াবো না, তখন অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু ব্রক আর ওবাফেমির ক্ষেত্রে কিন্তু ওটা হবে না। তো সেক্ষেত্রে হতেই পারে যে ওবাফেমি আর ব্রককেই হয়তো ওই লেভেলে নিয়ে গেল। তবে তোমাদের কি মনে হয়? তোমরা হয়তো অনেকে বলতে পারো যে হ্যাঁ ওবাফেমি আর ব্রক লেসনার এখানে টার্ন হয়ে গেল, তারপরে ব্রক লেসনার গুন্থারের এগেনস্টে যাচ্ছে, সেখান দিয়ে ব্রক গুন্থারের কাছে হেরে যাচ্ছে। আমার দেখো এটাতে আমি এগেনস্টে, মানে আমার এটার মানে আমি এই প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করছি না। কারণ আমার মনে হচ্ছে যখন তোমরা ওবাফেমিকে মেন সেন্টারে রেখেছো তাহলে তোমরা ওবাফেমিকেই নিয়ে যাও না, কেন তোমরা সেই ওবাফেমি ব্রককে ডার্ন করে তারপরে গুন্থারকে নিয়ে আসছো? আর সত্যি আমি বলবো যে ভাই আমি চাই না এখন আর গুন্থার আর ব্রক লেসনার ম্যাচ দেখতে। ভাই হয়ে গেছে ভাই, গুন্থারকে কি তোমরা কেরিয়ার কিলার বানিয়ে রেখেছো, এই ক্যারেক্টারটার কোনো আর মানে দাঁড়ায় না ভাই। হয়ে গেছে, ঠিক আছে উনি 3টে রিটায়ারমেন্ট করেছেন, আর আমি চাই না এরকম ব্যাপার। তো আমার দেখো মনে হচ্ছে সত্যি ব্রকের সামনে ওবাফেমিকেই দাঁড় করাও, গুন্থারকে না দাঁড় করিয়ে। মানে গুন্থার ব্রক লেসনার ম্যাচটা না সত্যি আমার আর ইন্টারেস্ট নেই। আমার মনে হচ্ছে ভাই ওই ম্যাচটা হবে এরকম ব্যাপার। তারপরে তোমরা গুন্থারের সামনে কাকে দাঁড় করবে? র্যামেজ স্টেডিও চলো হয়ে গেল, সিএম পাং বলবে আমাকে ক্ষমা করো, এরকম ব্যাপার। তো ব্রক লেসনারের কেরিয়ার কিলার মানে সরি গুন্থারের কেরিয়ার কিলারের সামনে ব্রক লেসনারকে দাঁড় করানোর কোনো মানে হয় না। তাই আমার এক্সপেকটেশন ব্রক আর ওবাফেমি হয়তো একটা বড় স্টোরি লাইন বিল্ড করবে, সেটা এবছর রেসলমেনিয়া থেকে, পরের বছর রেসলমেনিয়া হলে কিন্তু আরও ক্রেজি। তোমাদের কি মনে হচ্ছে অবভিয়াসলি কমেন্টে জানাও। তবে অবভিয়াসলি আমাদের প্রেডিকশন এখানে ব্রক লেসনার জিতবেন, পুরো ধুয়ে দেবেন ওবাফেমিকে। তারপরে ওবাফেমিকে এরকমভাবে চেস করে সেটা হবে ওবাফেমির কাছে একটা বড় মানে মেইন ইভেন্ট লেভেলের একটা মেগা লেভেলের স্টোরি লাইন, আর সেটার জন্যই কিন্তু ব্রক লেসনার এসেছেন। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ গাইস, এবার পরে থাকলো ট্রাবল কমব্যাট ম্যাচ, যেটাকে নিয়ে আমরা পরের এপিসোডে ডিসকাস করবো। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।